যুলকরনাইন বাদশার দুটি সফর সম্পর্কে আল্লাহ আলোচনা করছে। যারা আপনারা কোরআন পড়াশোনা করেন মনে রাখার জন্য বলছি, যুলকরনাইন বাদশার ঐতিহাসিক তিনটা সফর আছে। একটা সফর হয়েছে পৃথিবীর একদম পশ্চিমে, আরেকটা পৃথিবীর একদম পূর্বে। আরেকটা সফর কোন দিকে হয়েছে এটা কোরআনে নাই। একটা সফর পৃথিবীর পূর্ব প্রান্তে, এটা কোরআনে আছে। আরেকটা সফর পশ্চিম প্রান্তে, এটাও কোরআনে আছে। আরেকটা সফর কোরআনে আছে, কিন্তু কোন দিকে, দিকটা কোরআনে নাই। মুফাসসিরিনে কেরাম গবেষণা করে বলছে আরেকটা সফর হয়েছে তার উত্তর দিকে। তাহলে উত্তর দিকের বর্ণনাটা এটা আল্লাহ সরাসরি বলেন নাই, এটা মুফাসসিরিনে কেরাম গবেষণা করে বলছে। উত্তর দিকে রাশিয়ার দিকে হয়েছে তার ৩ নাম্বার সফরটা। বাকি আমরা ৪ নাম্বার, যেটা শিষ্টের লালন দুষ্টের দমন, এই দলিল নিব আমরা সূরা কাহফের ৮৩ থেকে ৯২ নম্বর আয়াত, মানে ২টা সফর থেকে আমরা দলিল নিব। একটা হলো পৃথিবীর পূর্ব পাশের সফর, আর একটা পশ্চিম পাশের সফর। যুলকরনাইন বাদশার ব্যাপারে একটা কথা মনে রাখবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ১৬ নম্বর পারা ১ নম্বর পৃষ্ঠার শেষ, ২ নম্বর পৃষ্ঠার শুরু, ১৬ নম্বর পারার প্রথম পৃষ্ঠার শেষে আছে, দেখবেন ওয়াসআলুনাকা আন যিলকরনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। বাস ১ নম্বর পৃষ্ঠা শেষ হয়ে গেছে। এরপরে ২ নম্বর পৃষ্ঠা, ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। যুলকরনাইন বাদশার যোগ্যতা হলো তিনি যেখানে যাইতেন তার যা যা প্রয়োজন হতো আল্লাহ তাআলা তাকে সেই প্রয়োজনীয় জিনিসটা ব্যবস্থা করে দিতেন। এটা তার একটা যোগ্যতা আল্লাহ দান করেছে। বাদশা যুলকরনাইন সফর করতে করতে পৃথিবীর একদম পশ্চিম প্রান্তে চলে গেলেন, যেখানে সূর্য অস্ত যায়। আল্লাহ তাআলা কোরআনে বলেন, হাত্তা ইযা বালাগা মাগরিবাশ শামসি ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিআ। যুলকরনাইন বাদশা পৃথিবীর একদম পশ্চিম পাশে গিয়ে দেখলেন একটা কাদাযুক্ত জলাশয়ের মধ্যে যেন সূর্যটা ডুবে যাচ্ছে। আবার বলছি অনুবাদটা, ওয়াজাদাহা তাগরুবু, সূর্যটাকে পাইলেন, তাগরুবু, সূর্যটা ডুবে যাচ্ছে, ফি আইনিন হামিআতিন, কাদাযুক্ত জলাশয়ের মধ্যে যেন সূর্যটা ডুবে যাচ্ছে। তো ওই সূর্যটা যখন ডুবে যাচ্ছে, যুলকরনাইন বাদশা দেখলেন সেখানে একটা জাতি আছে। যেখানে সূর্য ডুবে এর এই পাশে একটা জাতি আছে। এই জাতি আল্লাহর সাথে শিরিক করে, বলি নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা যুলকরনাইন বাদশাকে ওই মানুষগুলার উপরে নগদ ক্ষমতা প্রতিষ্ঠিত করলেন। এক তো যুলকরনাইন বাদশার ক্ষমতা ছিল সারা পৃথিবীতে, তো একটা হলো যেখানে যাইতেন সেখানে আল্লাহ তার ক্ষমতা প্রতিষ্ঠিত করে দিতেন। এটাও কোরআনে আসবে। বাকি কোরআনে আল্লাহ ডাইরেক্ট বলে দিছি, ইন্না মাক্কান্না লাহু ফিল আরদ, পুরো পৃথিবীতে আমি যুলকরনাইনের ক্ষমতা প্রতিষ্ঠিত করেছি পৃথিবীতে। তো সেখানে গেলেন, যাওয়ার পর যুলকরনাইন বললেন, আমি তোমাদের শাসক, আল্লাহর পক্ষ থেকে মনোনীত। এবার আল্লাহ যুলকরনাইন বাদশাকে বললেন, বাদশা তাদের ব্যাপারে আপনার 2টা অপশন আছে। কুলনা ইয়া যুলকরনাইন ইম্মা আন তুআযযিবা ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা। বাদশা আপনি চাইলে তাদেরকে শাস্তি দিতে পারেন, অথবা তাদের ব্যাপারে ভালো কিছু গ্রহণ করতে পারেন। যুলকরনাইন বাদশা জবাব দিয়ে দিলেন, ক্বালা আম্মা মান যালামা ফাসাউফা নুআযযিবুহু সুম্মা ইউরাদ্দু ইলা রাব্বিহি ফায়ুআযযিবুহু আযাবান নুকরা ওয়া আম্মা মান আমানা ওয়া আমিলা সালিহা ফালাহু জাযাআনিল হুসনা। বাদশা যুলকরনাইন বললেন, আমি দাওয়াত দিব, দাওয়াত দেওয়ার পর যারা আমার দাওয়াত গ্রহণ করবে তারা হবে ভালো, আমি তাদেরকে লালন করব। আর আমি দাওয়াত দেওয়ার পরে যারা আপনার শিরিক ছাড়বে না, যারা জুলুম করবে, যারা অন্যায় করবে, যারা নির্যাতন করবে, জুলুমের পথ যারা পরিহার করবে না, আমি তাদেরকে দমন করব। বাদশাহ জানায়া দিলেন, ভালোদেরকে লালন করব, জালেমদেরকে দমন করব। এই জন্য মনে রাখবেন, ভালোকে লালন করা, জালেমকে দমন করা, এটা ছিল উচিত। কিন্তু উল্টানো যেন না হয় যে জালেমকে লালন আর ভালোকে দমন। এমন যদি হয়ে যায় তাহলে দেশের উপরে গজব আগে যা আসছে এর চেয়ে আরো বড় গজব আসবে। জালেমের সহযোগী হওয়ার কোনো সুযোগ নাই। বলেন, জালেমের সহযোগী হওয়ার কি নাই?
12 পারা 13 নম্বর পৃষ্ঠা সূরা হুদের 113 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। আল্লাহ বলেন তোমরা জালেমদের অনুরক্ত হও না, জালেমদের প্রতি ঝুঁকে পড়ো না। এই আয়াতের ছোট্ট একটা ব্যাখ্যা হলো, জালেমের 2-4টা ভালো কাজ দেখে তাকে প্রশংসার বন্যায় মুসলিম শাসকের 5 নাম্বার গুণ জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেওয়া। কার জন্য অকাতরে বিলিয়ে দেওয়া? জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেওয়া। কথার কথা, আপনাদের এলাকায় বিদ্যুৎ লাগবে, বিদ্যুৎ। এখন বিদ্যুতের লাইন চলে আসছে, খাম্বা বসে গেছে। এবার বলতেছে ঘরে ঘরে বিদ্যুৎ তখনই পৌঁছবে প্রত্যেক ঘরের মালিক 7,000 টাকা করে দিতে হবে। কেন 7,000 দিতে হবে? এটা কেন? আসলে এটা একটু সাইডে সুইডে লাগে। কোথায় লাগে না বুঝেন নাই মনে হয়। সাইড সাইড মানে হলো ওই মানে আমি একটু পাতি নেতা এলাকার, আমি বলতেছি হ্যাঁ হ্যাঁ 7 করে যদি না দাও কারেন্ট কিন্তু তোমার ঘরে যাবে না। তো স্যার 7টা নিবে কে? যেই নে, এত কথা জিজ্ঞেস করার দরকার আছে? মানে আমি নিব। জনগণের জন্য অকাতরে বিলিয়ে দিতে হবে, এটা মুসলিম শাসকের 5 নাম্বার গুণ। আমার টাকা আমার কাজ করবে না, আমি আবার ঘুষ দিব কেন? বুঝেন নাই? আমার টাকা আমার কাজ করবে না, আমি ঘুষ দিব কেন? এটা হলো 5 নাম্বার। সূরা কাহাফের 93 থেকে 97 নম্বর আয়াত পর্যন্ত যুলকারনাইন বাদশার 3য় সফরের সম্পর্কে আল্লাহ বলেন। যুলকারনাইন বাদশা 3 নম্বর সফরটা কোন দিকে করছে এটা কোরআনে নাই, তবে মুফাসসিরিনে কেরাম বলছে কোন দিকে? উত্তর দিকে, রাশিয়ার আশেপাশে অঞ্চল। যুলকারনাইন বাদশা যাইতে যাইতে হাত্তা ইদা বালাগ বাইনা সাদ্দাইন, 2 পাহাড়ের মাঝখানে গিয়ে তিনি পৌঁছলেন। বিশাল 2 পাহাড়, মাঝখানে ফাঁকা। সেখানে যাওয়ার পর একটা জাতি পাইলেন, যেই জাতি যুলকারনাইন বাদশার ভাষা বুঝে না। আমি আগেই বলছি আল্লাহ তাআলা যুলকারনাইন বাদশাকে একটা আজীব যোগ্যতা দিছে, তার যা প্রয়োজন হতো আল্লাহ ব্যবস্থা করে দিতেন। তো যেহেতু তিনি তাদের ভাষা বুঝে না, আল্লাহ একজন দুভাষীর ব্যবস্থা করে দিছে। যুলকারনাইন তাদের সাথে দুভাষীর মাধ্যমে কথা বলতেন। তারা যুলকারনাইন বাদশাকে বলল, বাদশা এই পাহাড়ের ওই পাশে 2টা জালেম গোষ্ঠী আছে, আমাদের উপর জুলুম করে। ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা মুফসিদুনা ফিল আরদ, একটা জাতির নাম ইয়াজুজ আর একটার নাম মাজুজ। এই 2 জাতি পাহাড়ের ওই পাশে থাকে, তারা আমাদের উপর লুটতরাজ চালায়। রাতের বেলা আইসা আমাদের ঘর বাড়ির উপর লুটতরাজ চালায়, হামলা চালায়, আমাদের সম্পদগুলো ছিনতাই করে নিয়ে যায়। তো বাদশা, আপনি কি 2 পাহাড়ের মাঝখানে ফাঁকা জায়গাটা একটু বন্ধ করার ব্যবস্থা করবেন? যদি কিছু টাকা পয়সা লাগে আপনারা আমরা দিব। তারা বলতেছে ফাহাল নাজআলু লাকা খারজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা, এই যে আপনি আমাদের মাঝে আর তাদের মাঝে দেয়ালটা করে দিবেন, প্রয়োজনে যদি কিছু ট্যাক্স টুক্স দিতে হয় আমরা দিব, সমস্যা নাই, তাও আপনি কাজটা করে দেন। বাদশারে ঘুষের অফার করছে। বাদশা কি জবাব দিলেন দেখেন, ক্বালা মা মাক্কান্নী ফীহি রাব্বী খায়র, আরে তোমরা আমারে কি বলো টাকা দিবা? আল্লাহ আমারে যা দিছে অনেক উত্তম। সুবহানাল্লাহ। আমাকে যে ক্ষমতা আল্লাহ দান করেছেন, এই ক্ষমতায় আমি মানুষের জন্য দিব, এই ক্ষমতা আল্লাহ আমারে দিছে, আমি যেন জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেই। তোমরা আমার জনগণ, তোমাদের উপর আল্লাহ আমাকে ক্ষমতায় অধিষ্ঠিত করেছেন তোমাদেরকে নেওয়ার জন্য না, আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছে তোমাদেরকে দেওয়ার জন্য। দেখছেন কারে কয় শাসক? একটু চিন্তা করেন তো, ওই শাসক আর এই শাসক। তবে তোমরা একটু কাজ করো, ফাআইনুনি বিকুওয়া, আমার একটু সহযোগিতা করতে পারবা শক্তি দিয়া? কি লাগবে বাদশা বলেন? ওই যে লোহার পাতগুলা, এই পাতগুলা একটু বহন করে আনবা। এটা কোনো ব্যাপার না, শক্তিশালী জাতি ছিল, লোহার পাত আনছে। আনার পর 2 পাহাড়ের মাঝখানে লোহার পাতগুলা রাখছে। রাখার পর কোরআনের ভাষা হাত্তা ইদা সাওয়া বাইনা সাদাফাইন, 2 পাহাড়ের মাঝামাঝি একদম চূড়া পর্যন্ত আপনার ওই পার্টিশন হয়ে গেছে। 2 পাহাড়ের সর্বোচ্চ উঁচা, এই পাশে একটা পাহাড়, এই পাশে একটা পাহাড়, মাঝখানে যে ফাঁকা জায়গাটা, এই পরিমাণ আপনার উঁচা পরিমাণ দেয়াল করলেন যুলকারনাইন। 2 পাহাড়ের একদম সর্বোচ্চ চূড়া পর্যন্ত লোহার পাতগুলা উনি খালি জায়গায় রেখে দিলেন। এবার একটু বুঝেন, লোহার পাত রাখছে তো ইয়াজুজ মাজুজ যে ভয়ঙ্কর জাতি, এটা ধাক্কা দিলে পড়ে যাবে। এখন কি করা দরকার? পার্টিশন দিতে হবে লোহার এই পাতগুলাকে। বাদশা যুলকারনাইন বললেন, এক কাজ করো, তোমরা আগুন জ্বালাও, উনফুখু, তোমরা বাতাস দাও, আগুনের মধ্যে বাতাসের ব্যবস্থা করো। এই আয়াতে গবেষণা করে বর্তমান কামার শিল্প, কামার
আরে কামার আছে না, কামার, ওই যে দা লোহা বানায়, এই দা লোহা বানায় কোরআনের এই আয়াতের উপর গবেষণা করে এই শিল্প আবিষ্কার। কলান ফুকু, আগুনের মধ্যে বাতাসের ব্যবস্থা করো। বাতাস দেওয়া হলো, আগুন দাউ দাউ করে জ্বলতেছে, সেখানে উনি সীসা গলাইলেন, কোনো বর্ণনায় তামা অথবা অন্য কোনো মেডিসিন গলাইলেন, গলিয়ে ওই গলিত জিনিসটা লোহার পাতের উপরে ছেড়ে দিলেন, লোহার মজবুত একটা দেয়াল তৈরি করে দিলেন। বাদশা জুলকারনাইন বললেন, ইনশাল্লাহ আর সমস্যা হবে না, তোমরা এখন নিরাপত্তা লাভ করেছো, ওরা তোমাদের উপর জুলুম করবে না। আর এই যে দেয়াল করে দিলাম, তোমরা আমার সহযোগিতা করেছো, তোমরা কাজ করেছো, শুকরিয়া তোমাদের। বাকি আল্লাহ ক্ষমতা দেওয়ার কারণে সম্পূর্ণ বিনা খরচে তোমাদেরকে দেয়াল আমি করে দিলাম। মুসলিম শাসকের 3 নাম্বার গুণ, অন্যায়ের পথ পরিহার করে তিনি ন্যায়ের পথে চলবে। আরবিতে 2টা সুন্দর আরবি আছে, ইফসাদের পথ পরিহার করে তিনি ইসলাহের পথে চলবে, ফিতনার পথ পরিহার করে তিনি সংশোধনের পথে চলবে। এটা 3 নাম্বার গুণ। সূরা আরাফের 142 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মুসা নবী যখন তুর পাহাড়ে গেলেন তাওরাত কিতাব আনার জন্য, আল্লাহ বললেন 30 রাত থাকতে হবে আপনার। এই 30 রাত এতেকাফ করার পর আল্লাহ কি দিয়ে দিবে? তাওরাত কিতাব। পরে আল্লাহ আরো 10 রাত বাড়াইছে, এ হলো 40। আল্লাহর ভাষাটা এইভাবে, ওয়া আদনা মুসা 30 লাইলা, আমি মুসাকে 30 রাতের ওয়াদা করলাম। এরপরে কি করলাম? আতমামনাহা বিআশরিন, আমি আরো 10 দিয়ে এই 30 কে পূর্ণ করে বানাইলাম 40। ফাতাম্মা মিকাতু রাব্বিহি 40 লাইলা, এইভাবে পূর্ণ 40 দিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবস্থান করতে হবে। তার অবস্থানের মেয়াদ হলো মোট 40 রাত। মুসা নবী যখন তুর পাহাড়ে কিতাব আনতে যায়, তার ভাই হারুন নবীকে বললেন, وقال موسى لأخيه هارون اخلفني في قومي وأصلح ولا تتبع سبيل المفسدين। মুসা নবী তার ভাই হারুন নবীকে বললেন, ভাইজান আমি তুর পাহাড়ে যাইতেছি কিতাব আনতে, আপনি আমার অধীনস্থ হবেন, আপনি এখানে শাসন কার্য পরিচালনা করবেন, আপনি ফিতনার পথ পরিহার করে সংশোধনের পথে আপনি চলবেন, ইফসাদের পথ পরিহার করে ইসলাহের পথে চলবেন। কি বললেন? আসলিহ, আপনি সংশোধন করবেন। ওয়ালা তাত্তাবি সাবিলাল মুফসিদিন, যারা ফাসাদ সৃষ্টি করে, হাঙ্গামা করে, তাদের পথ আপনি অনুসরণ করবেন না। এই হলো 3 নাম্বার। 4 নাম্বারটা গুরুত্বপূর্ণ, এটা আমার সাথে একটু বলেন যেন মনে থাকে। বলেন, শিষ্টের লালন, দুষ্টের দমন। এটার সহজ বাংলা হলো, ভালোকে লালন করতে হবে, খারাপকে দমন করতে হবে। আমাদের দেশের চিত্র ভিন্ন। আমাদের দেশে ভালো যারা, এদেরকে দমন করা হয়, খারাপদেরকে লালন করা হয়। আরবের একটা গোত্র আছে মাকজুমি গোত্র, এই গোত্র সম্ভ্রান্ত গোত্র। এই গোত্রের এক মেয়ে চুরি করছে, মেয়ের নাম ফাতেমা। একটা মেয়ে চুরি করছে, মেয়ের নাম কি? আমাদের নবীজির মেয়ের নাম কি? ফাতেমা। আর যে মেয়েটা চুরি করছে তার নামও ফাতেমা। সম্ভ্রান্ত বংশের মেয়ে চুরি করছে। চুরি করার পর বিষয়টা সবাইকে ভাবিয়ে তুললো, যেমন একটা বংশীয় মেয়ে চুরি করছে, এটা কেমন কথা। তার এখন হাত কাটা হবে। নবীজিরে বইলা দেখে একটু শিথিল করা যায় কিনা বিচারটা। নাউজুবিল্লাহ বলে নেতারা মিটিং করলো, চলো মুহাম্মদের কাছে যাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যাওয়ার পর মুহাম্মদকে গিয়ে বলবো যে একটু যেন আইনটা শিথিল করে ফাতেমার হাত না কাটা হয়। এই জন্য কি করা যায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মধ্যে যারা মুরব্বী পর্যায়ের, তাদের সাথে বিষয়টা নিয়ে আগে কথা বলি, তাদের মাধ্যমে নবীর সাথে কথা বলা হবে। মুরব্বীদের কাছে এই বিচার আসছে। আসার পরে মুরব্বী সাহাবীরা বললেন, হ্যাঁ আমরা পারবো না নবীজির কাছে যাইতে, তোমরা এক কাজ করো। নবীজির নাতি উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা, যাকে নবীজি খুব ভালোবাসে, হাদিসে আসছে হিব্বু রাসূলিল্লাহ, উসামা ছিলেন নবীজির আস্থাভাজন একজন। আর যেহেতু নাতি, আর নাতির প্রতি নানা দাদাদের একটু দুর্বলতা থাকে, এক কাজ করো তোমরা উসামাকে নবীজির কাছে পাঠাও। আমরাও দেখবেন মাঝে মাঝে ঝামেলায় বললে নাতি নাতনিদেরকে পাঠাই দিই, যা তোর নানারে বুঝা, দাদারে বুঝা, না আমরা ভয়ে যাই না। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে গেলেন, আপনার সাথে একটু কথা আছে আমার। কি কথা? আমারে একটা বিষয় জানাইছে একদল মানুষ, সেই বিষয়ে আপনার সাথে কথা বলতে আসছে। বলো, কি বলবা? ফাতেমা নামে একটা মেয়ে চুরি করছে, আপনি তো মনে হয় জানেন, এখন তো কোরআনের বিধান অনুযায়ী তার হাত কাটা হবে, বিচারটা কি একটু শিথিল করা যায় না?
নবীজি বললেন, উসামা আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, আল্লাহর বিচার শিথিল করার ব্যাপারে তুমি আমাকে সুপারিশ করছো? উসামা, আল্লাহর স্থিরকৃত আইন শিথিল করার ব্যাপারে তুমি আমাকে সুপারিশ করছো? নবীজি বুঝতে পারছে, উসামা তোমারে কেউ পাঠাইছে, তুমি নিজে থেকে আসো নাই, চলো বাহিরে যাই। নবীজি বাহিরে গেছে, সবাই দাঁড়ানো। আল্লাহ নবী সবার উদ্দেশ্যে একটা ভাষণ দিলেন, শোনো তোমরা, ফাতেমা নামে একটা সম্ভ্রান্ত মেয়ে চুরি করার কারণে আজকে তোমরা তার ব্যাপারে আমার কাছে সুপারিশ করতেছো। আল্লাহর কসম, তোমরা মনে রাখবা, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা। নবীজি বললেন, আল্লাহর কসম, আমার মেয়ে ফাতেমা যদি আজকে চুরি করত, আমি মুহাম্মদের চাইতে সম্ভ্রান্ত মানুষ দুনিয়াতে আসবে না, আসে নাই। আমার মেয়ের চাইতেও সম্ভ্রান্ত মেয়ে দুনিয়াতে আসে নাই, আসবে না। নবীজি বলেন, আজকে ওই সম্ভ্রান্ত বংশের মেয়ে ফাতেমা চুরি না করে যদি আমার মেয়ে ফাতেমা চুরি করত, আল্লাহর কসম, কোরআনের বিধান অনুযায়ী আমি নবী মুহাম্মদ আমার কন্যা ফাতেমার হাত আমি কেটে দিতাম, আমার মেয়েকে আমি ছাড়তাম না। তোমরা কোন ফাতেমার ব্যাপারে? এটার নাম ইনসাফ। এটার নাম কি? বর্তমান সময়ে আমরা মা বাবা যারা আছে, অনেকে অভিযোগ করি সন্তান আমাদের খোঁজ খবর রাখে না। এমন অভিযোগ আছে। এটার উত্তর হলো, জন্মের পর থেকে আপনি সন্তানের খোঁজ খবর নিছেন কিনা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ওরা যে আপনার খোঁজ খবর নেয় না, জন্মের পরে আপনি ঠিকমতো খোঁজ খবর নিছেন কিনা। এই জন্য আজকের আলোচ্য বিষয়টা আমরা ঠিক করে নিই। আজকের আলোচ্য বিষয় নববী আদর্শে সন্তান লালন পালন করার পদ্ধতি। নববী আদর্শে সন্তান লালন পালন করার পদ্ধতি। মন দিয়ে বুঝে শুনে পুরো আলোচনাটা শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সন্তান জন্মের আগে দুইজন ভালো মানুষ মিলে একটা পরিবার শুরু করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু, যেই ছেলের মধ্যে দুটি গুণ দেখো, একটা হলো দিনদারিতা আর একটা চারিত্রিক বৈশিষ্ট্য। কোনো ছেলের এই দুই গুণ যদি তোমরা পছন্দ করো, কোনো ছেলের দিনদারিতা যদি তোমরা পছন্দ করো, কোনো ছেলের চারিত্রিক বৈশিষ্ট্য যদি তোমাদের ভালো লাগে, মেয়েকে তার কাছে বিয়ে দিয়ে দাও। এখন বাস্তবতা কি বলেন? দিনদারিতা চারিত্রিক বৈশিষ্ট্য এটা খুঁজে না টাকাওয়ালা খুঁজে? টাকাওয়ালা খোঁজা দোষণীয় না। টাকাওয়ালা ছেলে খোঁজা এটা দোষের না, এটা দোষের না। কিন্তু টাকাওয়ালা খুঁজতে গিয়ে দিনদারিতা চারিত্রিক বৈশিষ্ট্য না খোঁজা এটা দোষের। টাকাওয়ালা খোঁজাটা কিনা দোষের না, এইটা খুঁজতে গিয়ে আমরা দিনদারিতা আর চারিত্রিক বৈশিষ্ট্য এটা আমরা ভুলে যাই, এটা দোষের। তাহলে কোনো ছেলের হালাল চাকরি আছে, হালাল কামাই আছে, তার এই হালাল কামাইটা দেখা এটা কন্যার বাবার জন্য দোষের না। কিন্তু দেখতে হবে গুরুত্ব দিয়ে ছেলেটা দিনদার কিনা, তার চারিত্রিক বৈশিষ্ট্য ভালো কিনা, এটাও তার দেখতে হবে। কোনো মেয়েকে বিয়ে করা হবে চারটি বৈশিষ্ট্য দেখে। قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربع لمالها ولحسبها ولجمالها ولدينها। চারটি বৈশিষ্ট্য দেখে একটি মেয়েকে বিয়ে করা হবে। এক নম্বর, তার সম্পদ দেখা, সম্পদ চাওয়া না, সম্পদ দেখা। দুই নাম্বার, ওয়ালি হাসাবিহা, তার বংশ দেখা হবে।
3 নাম্বার ওয়ালি জামালিহা, তার সৌন্দর্যতা দেখা। 4 নাম্বার ওয়ালি দীনিহা, তার দিনদারিতা দেখা। ফাজফার বিদাতিদ্দিন তারিবাত ইয়াদাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 4টার মধ্যে দিনদারিতা প্রাধান্য দাও, অন্যথায় তোমার 2 হাত ধুলোয় দূষিত হবে, তুমি ধ্বংস হবে। কিন্তু ঘটক যখন কোনো মেয়ের ব্যাপারে ছেলের বাবার কাছে বলে, তখন ঘটক ওই মেয়ের প্রথম 3টা বৈশিষ্ট্য বলে, আর নবী যেটারে গুরুত্ব দিতে বলছে ওইটা বলে না। ঘটক বলে মেয়েটা মাশাআল্লাহ দেখতে, মেয়েটার টাকা পয়সাও মাশাআল্লাহ, 3 ভাই ইতালি থাকে, মেয়েটার বংশও মাশাআল্লাহ, তো মেয়েটা নামাজি কিনা দিনদার কিনা এটা ঘটক বলে না। কোনো ছেলে যখন এই জাতীয় মেয়ের কথা শুনে উনিও মাশাআল্লাহ রাজি, দিনদারিতা না দেখা মেয়েরে বিয়ে করছে, টাকা পয়সা দেখা বিয়ে করে ফেলছে। 2 বছর না যাইতে ইমাম সাহেবের কাছে আইসা কয়, হুজুর মনটা খারাপ কেন, কি হয়েছে? ঘরে অশান্তি আর অশান্তি। তো দিনদারিতা দিয়ে আপনি তো ঘর শুরু করেন নাই, শুরুই করছেন বদ্দিন দিয়ে, তো ঘরে তো অশান্তি হবেই। নবী বললেন কি, আপনি করলেন কি? কয় হুজুর নবী তো বলছে সম্পদ দেখতে, হুজুর নবী বলছে বংশ দেখতে, নবী বলছে সৌন্দর্যতা দেখছে, তো ভাই আর নবী কি বলছে? আরেকটা জানি কি, তো আরেকটা দিনদারিতা, নবী বলছে এটা প্রাধান্য দিতে, আপনি প্রাধান্য দিচ্ছেন 3টা, আসলটা আপনি গণে নি নাই, তাই আপনার ঘর এটা জাহান্নাম হবে না কারটা জাহান্নাম হবে? টোটাল আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম স্বামী দিনদার হবে, স্ত্রীও দিনদার হবে। বলেন স্বামী কি হবে? স্ত্রী। আবার স্বামী স্ত্রী। এবার আমার সাথে বলেন দিনদার স্বামী দিনদার বিবি, তাদের মাধ্যমে দিনদার পরিবার হবে। দিনদার পরিবার হবে, দিনদার স্বামী দিনদার স্ত্রী, তাদের মাধ্যমে দিনদার পরিবার। আল্লাহ তাআলা আজকের আলোচনার এতটুকু অংশ গুরুত্ব সহকারে বুঝার তৌফিক দান করেন। সন্তান দুনিয়াতে আসবে, সুন্নতি পদ্ধতিতে স্বামী স্ত্রীর সম্পর্ক স্থাপন হবে। আল্লাহ প্রদত্ত বৈধ পন্থায় আল্লাহর কাছে সন্তান কামনা করবে, দোয়া পড়বে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। যতদিন আরবি দোয়াটা না পারবেন বাংলাটাও অন্তত বলতে হবে, কেউ হাসবো না আমরা। স্বামী স্ত্রী তারা একটা বৈধ সন্তান আল্লাহর কাছ থেকে নিবে, একটা বৈধ সম্পর্কের মাধ্যমে। এখন তারা এটা সুন্নাহ মোতাবেক আল্লাহর কাছ থেকে এই নেয়ামতটা তারা কামনা করবে, এই দোয়াটা পড়বে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আল্লাহ আমাদেরকে শয়তান থেকে দূরে রাখেন, আর আমাদেরকে যে সন্তান দান করবেন এই সন্তানকেও শয়তান থেকে দূরে রাখেন। আল্লাহ আমাদেরকে শয়তান থেকে দূরে রাখেন, আর আমাদের সন্তানটাকে শয়তান থেকে দূরে রাখেন, এই দোয়া করেন। আল্লাহ যদি তাদের এই সম্পর্কের ফলে তাদের জন্য সন্তান নির্ধারণ করে, আর এই সন্তান যখন দুনিয়াতে আসবে, নবীজি বলেন লাম ইয়াদুররুহু শাইতানু আবাদা, শয়তান এই সন্তানকে কখনো ক্ষতি করতে পারবে না। সন্তান দুনিয়াতে আসলো, এবার আমাদের মূল আলোচনা শুরু হবে। নববী পদ্ধতিতে সন্তানটা লালন পালন করতে হবে। সন্তান দুনিয়াতে আসার পর 1 নম্বর করণীয় তার কানে আজান দেওয়া। বলেন কি দেওয়া? আবু দাউদ 5105 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী উবাইদুল্লাহ ইবনে আবি রাফে তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন
হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু বিসসালাহ, যেদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যেদিন দুনিয়াতে আসলেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন তাকে জন্ম দিলেন, সাহাবী বলেন, মুয়াজ্জিন সাহেব নামাজের যেই আজানটা দেয় আমি নবীকে দেখলাম মুয়াজ্জিনের ওই আজানটাই নবী হযরত হাসানের কানের মধ্যে দিতেছে। এখন আপনারা সুবহানাল্লাহ তো জোরে বলছেন, ঠিক আছে, এই আমলটা করবেন না, কিন্তু আপনারা মেয়ে হইলে তো আজানের কথাও ভুলে যাবে, ছেলে হইলে আজান দেয়, মিষ্টি দোকানে সবগুলারে অর্ডার দেয়, আর মেয়ে হইলে কাউরে কয় না, ফোন দিয়ে জিজ্ঞাসা করে কি কি খবর, সুসংবাদ আসেনি, তোকে বাতিজিস, তোকে কি হয়েছে, মানে খুশি না, মন খারাপ। মেয়ে হইলে যে মন খারাপ হয় অনেকের, এটাও কোরআনে আছে। 14 পারা 12 নম্বর পৃষ্ঠা সূরা নাহলের 58 নম্বর আয়াতে আছে, ওয়াইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাও ওয়া হুয়া কাযীম। কিছু মানুষ আছে তাদেরকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় তাদের চেহারাটা কালো হয়ে যায়, দুঃখে ভারাক্রান্ত হয়ে যায়, কেন তার মেয়ে হইল। বলেন নাউজুবিল্লাহ। সবাই আমার সাথে বলেন অথচ। বলেন আল্লাহ তাআলা ছেলে মেয়ের আলোচনা করতে গিয়ে প্রথমে মেয়ের আলোচনা করেছেন, পরে ছেলের আলোচনা করছেন। আপনারা বুঝে থাকলে বলেন আল্লাহ ছেলে মেয়ের আলোচনায় আগে কার কথা বলছে? যেটা হইলে চেহারা কালো করে। 25 পারা 7 নম্বর পৃষ্ঠা সূরাতুশ শূরা 49-50 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুসসামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রাজত্ব আল্লাহ, ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা তা সৃষ্টি করেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, তিনি যাকে ইচ্ছা তাকে কন্যা দান করেন, তিনি যাকে ইচ্ছা তাকে। আগে কার কথা বলছে? কন্যার কথা। ওয়ায়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, তিনি যাকে ইচ্ছা ছেলে দান করেন। তাহলে আগে কন্যা বললেন, পরে ছেলে বললেন। এজন্য মেয়ে হইলে দামি মিষ্টি খাওয়াবেন, মেয়ে হইলে, আর ছেলে হইলে ওর চেয়ে কম দামিটা খাওয়াবেন। মেয়ে হইলে খাওয়াবেন পঞ্চ মিষ্টি দামিটা, ছেলে হইলে রসগোল্লা খাওয়াই দেবেন। লজ্জা দুই জায়গায় ভাই এটা কি মিষ্টি খাওয়ালেন? কইবেন মেয়ে প্রথমে হয়েছে, আর মেয়ে হওয়ার পর আমি খুশি বেশি হয়েছি, সমাজের কুসংস্কার দূর করার জন্য দামি মিষ্টি খাওয়াইছি মানুষের। মেয়ে হওয়ার পর ছেলে হয়েছে, কোনো মতে মিষ্টি একটা খাওয়াই দিয়েছি আপনাদেরকে। যদি বলে কেন ভাই, সবাই তো ছেলে হইলে দামিটা খাওয়ায়, আপনি বলবেন এই জন্যই তো, কুসংস্কার দূর করার জন্য। মেয়ের কথাটা মানুষ যেন এটা কুসংস্কার হিসাবে না নেয়, তাই আমি কুসংস্কার দূর করার জন্য আমি মেয়ে হওয়াতে দামিটা খাওয়াইছি, ছেলে হয়েছে মোটামুটি একটা খাওয়াই দিচ্ছি। মনে থাকবি নি? ইনশাল্লাহ তো কইছেন, কিন্তু আসলে তো এরকম করবে না। সমাজের মানুষগুলার আকলও হয়ে গেছে এমন, মেয়ে হইলে মিষ্টিও ভুলে যায়, আবার অন্যরা মিষ্টি খাইতেও চায় না। ছেলে হইলে কি ব্যাপার, ছেলের বাপ হইছেন, মিষ্টি খাওয়াবেন না, এরকম। আপনারা আজকে যারা মাহফিল শুনতেছেন, আপনাদের মাধ্যমে এই কুসংস্কার যেন দূর হয়। বলেন ইনশাআল্লাহ। তাহলে ছেলে হোক মেয়ে হোক, 1 নাম্বার নববী পদ্ধতি হলো আজান দেওয়া। ছেলে হলো আজান, মেয়ে হলো আজান। আল্লাহ আমাদেরকে এই সুন্নাহ প্রতিষ্ঠিত করার তৌফিক দান করুন।